নমস্কার বন্ধুরা, আমি মাইস্ট্রো অনিরুদ্ধ মজুমদার। ওয়েলকাম টু মাই চ্যানেল আর্ট ইন্টারপ্রিটেশন অ্যান্ড সিম্বলজি। আজ আপনাদের সামনে আমি একটা জার্মান এক্সপ্রেশনিজম রিলেটেড স্টিল লাইফ পেন্টিং করে দেখাবো। তো পেন্টিংটা শুরু করছি। শুরু আগে বলে রাখি, আমি A3 সাইজের পেপার ইউজ করছি, তার সাথে ড্রাই প্যাস্টেল আর কালার পেন্সিল, আর পেপারটা আমি পোর্ট্রেট ফরম্যাটে রেখেছি। তো পেন্টিংটা আমি শুরু করে আপনাদের দেখাচ্ছি। লেটস সি। জার্মান এক্সপ্রেশনিজমসে কোনো পার্সপেক্টিভ হয় না, জাস্ট ফ্লো হয়। আমি সেই ফ্লোটাকে রিলেট করে আপনাদেরকে করে দেখাচ্ছি। বন্ধুরা বলে রাখি, এরকম পেন্টিংয়ের শুরু হয়েছিল ইমপ্রেশনিজম পেন্টিং থেকে। যেই পেন্টিংয়ের জনক তাকে বলা হয় পল সিজান। উনি এইরকম আউট অফ পার্সপেক্টিভে কাজ করেছেন। তারপর আস্তে আস্তে সেইটা ভিনসেন্ট ভ্যান গগ নিতে থাকেন। তারপরে ওটা পোস্ট ইমপ্রেশনিজম বা এক্সপ্রেশনস মধ্যে বদলে যায়। এবার আমি একটু কালার্সের মধ্যে দিয়ে যাই। এই যে আমি বর্ডার আপটা করেছি, একে বলা হয় ক্লয়জনিজম বা বর্ডারিং আপ। এটা শুরু হয় পোস্ট ইমপ্রেশনিজমস থেকে। প্রথমে ইমপ্রেশনিজম পেন্টিংয়ে এরকম বর্ডার আপ হতো না, কিন্তু তারপর আস্তে আস্তে যখন এক্সপ্রেশনিজমসে বদলে যায় তখন এরকম বর্ডার আপস দেওয়া শুরু হয়। অ্যান্ড ইট অল স্টার্টেড থ্রু ভিনসেন্ট ভ্যান গগ। তখন আরেকটা নতুন জিনিস আবিষ্কার করা হয়, সেটাকে বলা হয় ট্যাকিজম। তার মানে কি, ব্রাশ মার্কসটা দেখা যাবে আর কম্পোজিশনস প্রচণ্ড ইনকমপ্লিটভাবে করা হতো, যাতে একটা স্কেচি টাইপের লুক তার মধ্যে ধরা পড়ে। সেই জিনিসটাই আমরা এক্সপ্রেশনিজমস বলে থাকি। আমি এক্সপ্রেস করলাম আমার ইনার ফিলিংসটা, যার মধ্যে কোনো স্টুডিও ফিনিশ থাকবে না, জাস্ট কন্টেন্টটা করে ছেড়ে দেওয়া। এটাই হচ্ছে পেন্টিংয়ের অ্যাকচুয়াল প্রসিডিওরটা।
বন্ধুরা, এই হচ্ছে পেন্টিংটা। তো যেমন আপনাকে আমরা বলেছিলাম যে এটা টোটালি একটা জার্মান এক্সপ্রেশনিজমের কাজ, যার মধ্যে আউট অফ ব্যালেন্স পার্সপেক্টিভস ইউজ করা হয়েছে। তো বন্ধুরা, আমার পেন্টিং যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, কমেন্ট করুন। আরো এরকম নিত্য নতুন আমি এজেন্সি আপনাদের সামনে আসবো। ধন্যবাদ। পেন্টিংটা সবাই দেখুন।